গোটা বিশ্বের কাছে কি বার্তা বয়ে আনছে 2024, সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন প্রখ্যাত জ্যোতিষী, শহর কলকাতার বিশিষ্ট প্রবীণ জ্যোতিষী, শ্রী পান্নালাল মুখার্জি, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চেয়ারপারসন, প্রখ্যাত জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইবো যে গোটা বিশ্বের কাছে কি বার্তা নিয়ে আসছে 2024? বিদেশের যে অবস্থা চারদিকে, বিশেষ করে আমরা চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, মানে এশিয়ান কান্ট্রি যেটা আছে, সেখানে কিন্তু একটা অস্থিরতা ভাব তো থাকবেই। এবং তাছাড়া এখন যে ইসরায়েলের সাথে আমাদের এই হামাসের যে গণ্ডগোলটা হচ্ছে, এই যুদ্ধটাও কিন্তু চলবে, বন্ধ হবে না। এবং এটা আমার মনে হয় এই আমাদের ভারতবর্ষের উত্তর দিকে চীনের সাথে ভারতবর্ষের একটা বৈরী সম্পর্ক আছে, এটা মাঝে মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারে। এবং এটা নিয়ে কিন্তু ভারতবর্ষের পাশে বিদেশ নীতি অনুযায়ী আমেরিকা, জাপান বা এশিয়ান কান্ট্রি যারা আছে, তারা কিন্তু অনেকটা সহযোগিতা ভারতবর্ষকে করবে। সুতরাং ভারতবর্ষের যেমন সুবিধা হবে, তেমনি কিন্তু বিদেশ নীতি অনুযায়ী বিদেশেরও কিন্তু অস্থিরতা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এই মুহূর্তে নেই, সেটা হবে না সম্ভাবনা। কিন্তু আলাদা আলাদা প্রত্যেক রাষ্ট্রের যুদ্ধটা যেটা হচ্ছে সেটা থাকবে, তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই যে বিভিন্ন ক্ষেত্রে নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, আমরা কি 2024-এও এই প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাবো? কারণ আমাদের এই বছরটাই শুরু হয়েছিল, তুরস্ক একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, যেভাবে ভূমিকম্প হয়েছিল। 2024-এর পরিস্থিতি কি থাকছে? 2024-এ কিন্তু শুধু ভারতে নয়, বহু কান্ট্রিতেই কিন্তু বিপর্যয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় কিন্তু রয়েছে। আমরা শুধু ভারত নিয়ে চিন্তা করছি না, অন্য অন্য কান্ট্রিতেও যে বিপর্যয়ের মাঝখানে যে গেল, এই বিপর্যয় কিন্তু প্রবণতা রয়েছে। ওই মঙ্গল আর শনির যে কম্বিনেশনের সময়, ওই টাইমটা কিন্তু অনেকগুলো কান্ট্রি কিন্তু এই হবে, দুর্যোগের মধ্যে পড়বে। কোনো মহামারী কি আবার আসতে চলেছে? আমি আর বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে জুন মাসের পর যখন মঙ্গল রাহু যুক্ত হবেন, সেই সময় কিন্তু একটা পুনরায় একটা মহামারী হতে পারে। কিন্তু মহামারী হলেও সেটা এই যে আমাদের কোভিডের মতো যে ব্যাপক হয়েছিল সেটা না হতে পারে, কিন্তু কিছু মারণ ক্ষমতা তাদের থাকবে। এটা নিয়ে কিন্তু সরকারের আতঙ্ক না ছড়িয়ে সরকারের প্রথম থেকে ব্যবস্থা নেয়, আমার মনে হয় অত মানুষের উপকার হবে। কোন কোন দেশের পক্ষে ভালো 2024, আর কোন কোন দেশের একটু বুঝে চলা উচিত? 2024-এর পক্ষে ভালো সবচেয়ে যেটা যদি দেখা যায়, সেটা হচ্ছে যেমন বাংলাদেশের ভালো আমি বলবো, ভারতবর্ষের তো ভালো আছেই, ওদিকে জাপান, এশিয়ান কান্ট্রিতে, তারপরে আপনার এদের আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানি, এইসব কান্ট্রিগুলো কিন্তু ভারতবর্ষ এই 2024 ভালো উন্নতি করতে পারবে। এবং বিশেষ করে চীন এবং ভারতবর্ষ, তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকটা ডেভেলপ করবে, আমার মনে হয় সেটা খারাপ হবে না। আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, যেটা আমরা এবছর দেখলাম যে আবার একটা যুদ্ধ শুরু হয়ে গেল। রাশিয়া ইউক্রেন তো ছিলই, এর মধ্যে আবার ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধটা শুরু হয়ে গেল। এই যুদ্ধটা কি থামবে? কোনো যুদ্ধ কি থামার সম্ভাবনা রয়েছে 24-এ, নাকি চলবে? না, এটা থামবে না। এটা ধরুন আমরা যদি বলি যুদ্ধ, এটা যুদ্ধ নয়, এটা আর্মস বিক্রি করার একটা টেন্ডেন্সি এবং নিজেদের ব্যবসা বাড়াবার টেন্ডেন্সি। এটা কোনো যুদ্ধ যদি আমরা বলি বাইরে থেকে দেখলে মনে হবে যুদ্ধ, আসলে যুদ্ধটা নয়। কিন্তু এটা অর্থনৈতিক নিজেদের ফায়দা তোলার ব্যাপার, আর কিছু নয়। এটা সমস্ত কান্ট্রি যারা এইসব ব্যবসা করে তারা কিন্তু যুদ্ধ লাগিয়ে রাখে। বিশেষ করে আমেরিকা তাদের আর্মস বিক্রির জন্যই কিন্তু এই যুদ্ধ করার প্রবণতা তৈরি করে, যেটা আমরা আফগানিস্তানে দেখেছিলাম। তাদের আর্মস বিক্রি করে, আর্মস করে সব কিছু করে যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। যখন তাদের কাজ হাসিল হয়ে গেছে, তারা তার সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে চলে গেল। সুতরাং এটা একটা ব্যবসায়ী ভিত্তিক যুদ্ধ, এটা অন্য কিছু নয়। এটা ঠিকই, রাজনৈতিক যুদ্ধটা এটা কিন্তু কিছুটা তৈরি করা এবং কিছুটা চাপা দিয়ে রাখা হয়, এবং যাতে যুদ্ধটা কন্টিনিউ করে এবং সেইভাবেই যুদ্ধটাকে রেখে দেয়। 2024-এ যেমন ভারতে ইলেকশন রয়েছে, আরও কতগুলো দেশে ইলেকশন রয়েছে, পাকিস্তানে রয়েছে, বাংলাদেশে রয়েছে। রাজনৈতিক সুস্থিরতা কতটা বজায় থাকবে বিশ্বে? এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের কিন্তু ভারতের সম্পর্কটা খুবই ভালো, কারণ এটা বাংলাদেশ অনেক দিক দিয়ে আমাদের উপর নির্ভরশীল, বা আমাদের সাথে যথেষ্ট আমাদের মধ্যে লেনদেন রয়েছে, অর্থনৈতিক লেনদেন বা বিভিন্ন বাণিজ্য লেনদেন। এবং তাদেরও একটা পরিবর্তন বলতে তাদেরও কিন্তু ইলেকশন সামনে রয়েছে, এবং সেখানেও একটা সংঘর্ষ কিন্তু আশা করা যায়। কারণ আওয়ামী লীগ আর এই পার্টি যেখানে রয়েছে
ওদের মধ্যে একটা সংঘর্ষ চলছে এবং সেটা কিন্তু এই আগামী ইলেকশনে কিন্তু সেটা বেশি দেখা যাবে। না, দেখা গেল আমি বলবো ওখানে কিন্তু ভারতবর্ষের ফুল সাপোর্ট কিন্তু শেখ হাসিনার উপরে আছে। তোমরা শেখ হাসিনা সরকারই কিন্তু সরকার করবে, কারণ শেখ হাসিনা সরকার যদি না করে তাহলে ভারতবর্ষের পক্ষে ক্ষতিকারক হবে, কারণ তাহলে আমাদের অন্য সম্প্রদায়ের লোক তারা মাথা চাড়া দিয়ে উঠবে, ভারতবর্ষ সেটা করতে দেবে না, সুতরাং সেই সাপোর্টেই কিন্তু ওরা জিতবে। 2024 কি পশ্চিমা বিশ্বই কর্তৃত্ব ফলাবে, নাকি এশিয়ান কান্ট্রি হিসেবে এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা অনেকটা উপরে উঠে যাবে? প্রেডিকশন কি? তাহলে এশিয়ার নেতৃত্ব তো দেবেই, তা এশিয়ার নেতৃত্ব দেওয়ার মধ্যে আমি মনে করি ভারতের নেতৃত্ব বেশি প্রাধান্য পাবে। ভারতের নেতৃত্ব পাবে, ভারতকে ওরা গুরুত্বও দেবে এবং প্রাধান্য পাবেও। এটা ঠিকই উনি যা বললেন, যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কিন্তু এখন আগের থেকে অনেকখানি এগিয়ে রয়েছে এবং ভারত কিন্তু একটা আন্তর্জাতিক পজিশন পেয়ে গেছে। খুব এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, যে ভবিষ্যতের কাছে গোটা বিশ্ব কতটা কর্মসংস্থানের সুযোগ দেবে? কারণ আমরা দেখেছিলাম যে একটা ইনফ্লেশন অলরেডি ঢুকতে শুরু করেছিল, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে কর্মী ছাঁটাই হচ্ছে, মহামারীতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2024 কতটা কর্মসংস্থান দেবে বিশ্বব্যাপী? না, ইনফ্লেশন তো বর্তমানে আছে, ইনফ্লেশন তো হয়নি। সেক্ষেত্রে আগামী বছরটা অনেকটা আমাদের কর্মক্ষেত্রে কিছু সুযোগটা আসবে, এটা বোঝা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ আসছে, ভারতেও কিছুটা আসবে। সেক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে পজিশন অফ দ্য প্ল্যানেটস বলে দিচ্ছে যে আগামী দিনটা একটু বেটার দিকে যাচ্ছে। না, বিদেশে আগে যে অবস্থাটা ছিল কোভিডের পর আমরা দেখেছি, এটা কিন্তু আস্তে আস্তে উত্তরোত্তর উন্নতিই হয়েছে এবং সেটা কিন্তু ছাঁটাইটা এভাবে হচ্ছে না। এখন কিন্তু আস্তে আস্তে কর্মসংস্থান ভালো যোগাযোগ হয়েছে, যারা অনেক বিদেশ থেকে চলে আসছিলো আমাদের ইন্ডিয়ানরা আমরা দেখেছি, তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে তাদের কর্মসংস্থান যোগাযোগটা হওয়াতে, সুতরাং সেটা কিন্তু আর বৃদ্ধি পাবে, কোনো মনে অল্প কিছু হবে না। অর্থাৎ 2024 গোটা বিশ্বের কাছেই খুব খারাপ কিছু নয়, তবে প্রাকৃতিক দুর্যোগ থাকবে, ভূমিকম্পের একটা সম্ভাবনা, একটা আশঙ্কার কথা কিন্তু আবারও শোনা যাচ্ছে গ্রহ নক্ষত্রের বিচারে, বিশেষত মে জুন মাসের সময়টা একটু সমঝে চলতে হবে। এবং তার সঙ্গে কিন্তু গোটা বিশ্ব অর্থনীতি বা সামগ্রিকভাবে মোটামুটি সুস্থিরতা বজায় থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা এই প্রশ্নটা আমি আরও একবার রাখব। আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবেই হবে না, এই কারণেই যে এই যে আমি প্রথমে বললাম যে এটা একটা আর্মস বিক্রি করার বা কোনো বিজনেস ভিত্তিক এই যুদ্ধটা, এটা এই যুদ্ধ না চললে তো তার আর্মস বিক্রি হবে না বা তাদের অর্থনৈতিক সাফল্য পাবে না। সেই কারণে তাহলে যুদ্ধ চালাবে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ যাবে না, কারণ জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে প্রত্যেকটা দেশের হাতেই এখন অ্যাটম বোমা রয়েছে। তো পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ হয় তাহলে কোনো দেশই থাকবে না, সুতরাং সেই নেতারা সবাই জানে ওটা করবে না। অনেক কিছু জানলাম আমরা 2024 বিশ্ব অর্থনীতিতে কেমন যাবে, বিশ্ব জুড়ে কতটা কর্মসংস্থান হবে, রাজনৈতিক পরিস্থিতি সবটাই জানলাম। অনেক ধন্যবাদ আপনাদের। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।